নমস্কার মমিতা। তো প্রথমে সবাইকে নমস্কার জানিয়ে আমি একটা ভিডিও স্টার্ট করছি। আপনারা অলরেডি টাইটেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি নিয়ে কথা বলতে এসেছি। ওকে, আমার গেট আপটাতে প্লিজ যাবেন না, বিকজ রোজকার যা কাজ আমার তার সাথে করে খুব বেশি রেডি হয়ে বসে একটা গুছিয়ে ভিডিও করার মতো পর্যাপ্ত সময় আমার কাছে থাকে না বললে ভুল হবে, কিন্তু এই বিষয়ে ভিডিওটা দিতে মানে অত বেশি সময় নিলে আমার হবে না। কারণ হয় না, একটা জিনিসের রেস থাকতে থাকতে সেটার সম্পর্কে বলে দেওয়াটা উচিত। তাহলে কি হয়, মনের যে সেই সময়ের যে ভাবটা সেটা খুব পরিষ্কারভাবে বেরোতে পারে। তো নমস্কার সকলকে। তো ভিডিও শুরুতেই আমি সকলকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি আমার পেজে, চ্যানেলে, যে যেখান থেকে দেখছো। আর অবশ্যই কাউকে কোনো ব্যক্তিগত আঘাত করা বা কাউকে কোনো কুমন্তব্য করা আমার এই ভিডিওর উদ্দেশ্য নয়। কথা বলবো মুভি ধূমকেতু নিয়ে, যেটা রিসেন্টলি বেরিয়েছে মঙ্গলবার 19th of August। আর আমি গেছিলাম লাস্ট সানডে মুভিটা দেখতে। আচ্ছা, মুভিটা দেব, শুভশ্রী, শ্রদ্ধেয় দুলাল লাহিড়ী, রুদ্রনীল, স্যার কৌশিক গাঙ্গুলি পরিচালনা করেছেন। তোমরা সবাই এই নর্মাল তথ্যগুলো জানো। আচ্ছা, তো আমি লাস্ট কবে দেবদা বললেও বোধহয় বেশি ভালো হবে, যাই হোক আমার গুলিয়ে যাবে একটু, প্লিজ ডোন্ট মাইন্ড। তো কবে আমি দেবদা বা শুভশ্রীদির মুভি হলে গিয়ে দেখেছি আমার মনে নেই। হ্যাঁ, আমি যদি খুব ভুল না করি, আমি বোধহয় শুধু তোমারই জন্য সিনেমাটা দেখতে গেছিলাম। সেটা অনেক আগেই, বোধহয় আজ থেকে কয়েক বছর আগে, মানে যে বছর বেরিয়েছে সে বছর, আমার এই মুহূর্তে সালটা মনে নেই। লাস্ট বোধহয় আমি দেবের ওই মুভিটাই দেখেছি। আচ্ছা, এবার খুব স্বাভাবিক, তোমরা সবাই জানো যারা দেখেছো সিনেমাটার গল্পটা একটু আলাদা ছিল। যেটা হয় মানে একটা বয়সের পর আমরা যারা সিনেমা প্রেমী মানুষ, যারা গল্প ভালোবাসি, একটা সিনেমার মধ্যে একটু অন্য ধরনের গল্প, মানে ওই নর্মাল কমার্শিয়াল মুভি বা ওই ফাইট করা মুভি, এই ব্যাপারগুলোর বাইরে আমরা যারা একটু পছন্দ করি, আমরা কিন্তু এরকম কন্টেন্ট খুঁজি। হ্যাঁ, তো এই যে দেব শুভশ্রীর যে মুভি ধূমকেতু, এইটা নিয়ে যদি বলতে বসি অনেকটাই বলা হবে। আমি জানি না কতটা বলতে পারবো আমি এই মুহূর্তে। আমার যতটা মনে, মানে এই মুহূর্তে আমি গুছিয়ে বসেছি, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে বসিনি বা কিছু নেই আমার কাছে এই মুহূর্তে। আমার যেটা মনে আসছে, যে পয়েন্টসগুলো মনে হচ্ছে আমার বলা উচিত, আমি সেগুলোই বলবো। রিসেন্টলি আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে কিছু কথা লিখেছিলাম। আচ্ছা, তো শুধুমাত্র দেব শুভশ্রীর সিনেমা যদি এটাকে বলি আমরা, প্রথমেই সেটা ভুল হবে, ঠিক আছে? কারণ সিনেমাটা শুধুমাত্র দেব শুভশ্রীর নয়। এখানে রুদ্রনীলদার ক্যারেক্টারটা কি বলতো, এগুলো না বলে শব্দ দিয়ে বোঝানোটা খুব ডিফিকাল্ট। আমি রুদ্রদার কয়েকটা মুভি দেখেছি, হ্যাঁ, কিন্তু আমার এই মুহূর্তে নাম মনে নেই, ঠিক আছে? ওইভাবে তো সবসময় মনে থাকে না, এই মুহূর্তে আমার সেরকম মনে নেই। তবে এই মুভিটা দেখার পরে মানে সবার কাছে তো আমরা শুনি যে খুব ভালো অভিনেতা, কিন্তু আমরা যারা মানে এই 90s জেনারেশন, হ্যাঁ 90s মানে 1996 2000 এই টাইমের আমরা যারা জেনারেশন, মানে আমি যেমন ওই টাইমে বিলং করি, তো আমি দেখে জাস্ট চোখ সরাতে পারিনি মানুষটার থেকে। আচ্ছা, মানে কিছু কিছু ভিডিও আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে প্রচুর মানুষ কান্না করে ফেলছে, প্রচুর কাঁদছে। তো ধূমকেতু মুভিটাতে ওই রকম ব্যাপারটা বিশাল যে আছে তা কিন্তু না, যে তুমি খুব কাঁদছো ওই ব্যাপারটা নেই। আমার অন্তত সেটা হয়নি। কিন্তু এই যে গল্পটাকে যেভাবে আমাদের কাছে নিয়ে মানে দেখানো হয়েছে, এই গল্পটায় তোমার কিন্তু একটা ইমোশনাল লিঙ্ক তুমি করতে পারবে নিজের সাথে, মানে এই মুভিটার। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। অনেকে অনেক মন্তব্য করছে, অনেক রকম মানে নেগেটিভ মন্তব্য করছে, সে তারা করতেই পারেন, সেটা কোনো খারাপ ব্যাপার না। একটা কাজ যখন হয়, একটা ক্রিয়েটিভ কাজ যখন হয়, সেখানে একটা ভালো মন্তব্যও থাকে, একটা খারাপ মন্তব্যও থাকে। এই দুটোই কিন্তু ওই কাজের জন্যে জরুরি, ঠিক আছে? কারণ শুধু ভালো হবে খারাপ হবে না, এটা তো হয় না। কারণ খারাপটা আমাদেরকে লেসন দেয় যে আমাদের কোথায় ঠিক করতে হবে জিনিসগুলো। তো এই মুভিটার কিন্তু একটা বিষয় আমরা অনেকেই ভুলে যাচ্ছি, যে এই মুভিটা কিন্তু 2015 সালে বেরোনোর কথা ছিল, যেটা সেই সময়ে বেরোয়নি। আর এখন আমরা আছি 2025-এ। তো 2015-তে আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারেই পড়ছি, যদি মিডল অফ দ্য টাইম হয় বছরের, তখন আমি ফার্স্ট ইয়ারেই পড়ছি।
তো সেই সময় দাঁড়িয়ে যদি আমি এই সিনেমাটা দেখতাম, তো আমি বোধ হয় মনে করতাম যে কি দেখলাম, বাপরে বাংলা সিনেমা এরকমও হয়, তাও আবার কমার্শিয়াল সিনেমা, দেব শুভশ্রী আছে সেই সিনেমা এরকম। মানে পরিণীতা মুভির আগে এবং চাঁদের পাহাড় টাহাড় হয়তো ওই টাইমে বেরিয়েছে, আমার পুরো সালগুলো মনে নেই না, চাঁদের পাহাড়ের পরেই এটা বেরোতো। মানে দেবদা আর শুভশ্রীর একটা এত সুন্দর পরিণত অভিনয় এই মুভিটাতে, সেই সময়ের হিসেবে, এখনকার সময় হিসেবে কিন্তু আমি বলছি না, এখন তো দুজনেই অনেক বেশি পরিণত। আমরা ওনাদের কোনো মুভি হলে আমরা বুঝি যে ওখানে ভালো কন্টেন্ট আছে, তাই না? কিন্তু 2015-তে দাঁড়িয়ে যদি ভাবা হয়, এটা কিন্তু সেই সময় যদি বেরোতো, জানি না আরও কত বেশি এটার মানে সুনাম হতো। তো যারা যারা মুভি দেখতে যাচ্ছ বা গেছো, তারা একটু ভাববে এই জিনিসটা, যে 2015-র যে সময়কালটা ছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই মুভিটাকে দেখানোর যে পদ্ধতি, সবটাই এই গল্প, এই মানে একটা মুভি মানে কি একটা গল্প বলা, যিনি লিখেছেন, যিনি ডিরেক্ট করেছেন, তারা সকলে মিলে এবং পুরো টিম তারা মিলে আমাদের একটা গল্প বলার চেষ্টা করে। তো সেখানে দাঁড়িয়ে মুভিটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। মানে আমি কোথাও বোর হইনি। ওই রকম মানে জাস্ট একটা প্রেমের গল্পের উপরে দাঁড়িয়ে নায়কের বাবা মানছে না বা নায়িকার মা মানছে না, এই ধরনের কোনো রকম কমন বিষয়বস্তু এখানে নেই। ঠিক আছে, একটা প্রেমের গল্প তো ডেফিনেটলি আছে, যেহেতু দেব শুভশ্রী আছে, কিন্তু তার মধ্যেও ব্যাপার আছে। আচ্ছা, একটা বদলে যাওয়া মানুষের জীবন, সেই যে বদলে যাওয়া মানুষটার জীবন, সেই যে তার লাইফের একটা খুব ভাইটাল টাইম, সেটাকেই এখানে দেখানো হচ্ছে, আর কিছুই না। কিন্তু সেই দেখানোটা এত বেশি পরিণত যে 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 বা যারা জিনিসটাকে বুঝেছে, তারা বুঝেছে যে কি দেখেছে তারা। কারণ আমি এখানে স্পয়লার দিতে পারবো না যে কি ঘটনা, কি ব্যাপার, সেটা দেওয়াটা উচিত হবে না, কারণ অনেকেই এখনো দেখোনি তোমরা। আর যেটা ব্যাপার, মানে এই যে মুভিটা, এখানে খুব স্বাভাবিক, মানে রুদ্রদার সামনে দেবদা যে অভিনয়টা করেছে সেটাও প্রশংসাযোগ্য। দেখো, রুদ্রদা তো একজন অসাধারণ অভিনেতা, তার সাথে স্যার দুলাল লাহিড়ী যিনি ছিলেন, উনিও অসাধারণ অভিনেতা। মানে এনারা অনেক বছরের, এনারা ভালোর খাতাতেই আছেন, এনাদেরকে কিন্তু কোথাও কেউ খারাপ বলতে পারবে না। মানে এনারা যে যেখানে অভিনয় করেছেন, কিন্তু তাদের সাথে টেক্কা দিয়ে দেব শুভশ্রীর এই যে একটা অভিনয়ের জায়গা, পরমব্রত আছে। পরমব্রত স্ক্রিন টাইমটা যদিও যথেষ্ট কম, শুভশ্রীও যে স্ক্রিন টাইম প্রচুর বেশি তা কিন্তু না, কিন্তু যেটুকু স্ক্রিন টাইম ও পেয়েছে, মানে ও নিজের বেস্ট দিয়েছে। মানে আমি যেমন ওর পরিণীতা মুভি দেখার পর ওর একটা বিশাল বড় ফ্যান হয়েছি, যে বাহ কি সুন্দর অভিনয় করছে, বা এই তো ভালো সিনেমা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু তার আগে ও যেটা এখানে করেছে, দেবদা এটা এখানে যেটা করেছে, দুটোই প্রশংসাযোগ্য। আচ্ছা, এবার অনেকে বলবে হ্যাঁ শেষে কি হলো, শেষে তো এটা হওয়ার কথা ছিল না, কি দেখালো কিছুই বুঝলাম না। দেখো, শেষে বড় বড় করে লেখাই ছিল কাহিনী অসমাপ্ত। ঠিক আছে, তো এরকম তো প্রচুর মুভি আছে যেগুলোর শেষে গিয়ে আমাদের বহু প্রশ্নের উত্তর আমরা পাই না। সেই মুভিটার স্ট্র্যাটেজিটাই ওটা। ঠিক আছে, তা না হলে দর্শক মনে প্রশ্ন হবে কি করে, দর্শক মনে সেই ব্যথাটা থাকবে কি করে, যে সব পেয়েও তো কিছু পেলাম না, শেষ হয়েও তো হলো না শেষ, এই যে ব্যাপারগুলো। ঠিক আছে, তো এটাই দেখো, এত বছর পর একটা কমার্শিয়াল ফিল্ম সোমবার মঙ্গলবারের মতো দিনেও হাউসফুল, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। বাংলা সিনেমা বাংলায় ব্যবসা করছে, এটাও একটা বিরাট ব্যাপার। তো আমাদের সেটাকে কিন্তু বাহবা দেওয়া উচিত। আর আমাদের ছোটবেলায় যখন দেবদার মুভি এসছে সিনেমা হলে, তখনও হাউসফুল ছিল। আর সেই ক্রেজটা এখনও দেবদা, এই যে এতদিন পর একটা মুভি বের করার পরেও সেই ক্রেজটা নিয়ে মানুষজন যাচ্ছে, ভাই কিছু তো ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, এবার কিছু মানুষ স্পয়লার দিচ্ছ। দেখো, আমরা নিজেরাই নিজেদের শিল্পের ক্ষতি করছি, তাই না? আজকে অন্যান্য রিজিয়নের সিনেমাগুলো তাদের নিজের রিজিয়নেই কিন্তু ব্যবসা করে সফল, তাদের অন্যান্য রিজিয়নে, মানে সাউথের সিনেমার কিন্তু এখানে আসার পর সফল হতে হচ্ছে তা কিন্তু না, ওর জায়গাতেই সফল হচ্ছে। সেখানে দাঁড়িয়ে বাংলা সিনেমা বাংলায় সফল হচ্ছে না, এটা কিন্তু ভালো না, তাই না? তো প্রচুর ব্যাপার, মানে আমি এখানে তো স্পয়লার দিতে পারবো না, স্পয়লার দেওয়াটা উচিত না। তো সেখানে দাঁড়িয়ে দেখো, এটা একটা ভালো সিনেমা, ডেফিনেটলি একটা ভালো সিনেমা। মানে তুমি ওই কেন কি জন্য এটা হলো না সেটা হলো না এই অবজেকশন নিয়ে সিনেমা দেখতে বসলে হবে না, কে কি বলছে সেটা ভেবেও দেখতে গেলে হবে না। আমরা যেদিনকে দেখতে গেছি সেদিনকেও সকালে আমরা অনেকগুলো রিভিউ দেখছি বেশ বাজে, তারপরেও আমরা গেছি।
মানে আমি এই বয়সে এসে দেবদার সিনেমা লাস্ট দেখতে গেছি, হ্যাঁ আমার এই মাত্র মনে পড়লো, যেখানটায় ওই যে ফুটবলের ওই ফুটবলারের রোলটা করেছিল সেটা দেখতে গেছিলাম অন্য একটা কন্টেন্ট ভেবে কিন্তু। হ্যাঁ, তো এইটাই আর কি, ভালো একটা গল্প যারা দেখতে যেতে চাইছো ডেফিনেটলি যাও। বাংলা, তুমি যদি বাঙালি হয়ে থাকো বাংলা সিনেমা দেখতে যাও, ঠিক আছে, ভালো নাই লাগতে পারে, সেটাকে তুমি অবশ্যই বলতে পারো, কিন্তু সেটাকে বেশি বড় করে মানে হাইলাইট করার চেষ্টা করার দরকার নেই। যখন আমি যেমন এই ভিডিওটা দিচ্ছি, এটা কজন দেখবে আমি জানিও না, ঠিক আছে, কারণ আমার ভিডিওতে ভিউজ খুব নর্মাল, মানে 100, 150, 200, 300, তবু আমি বলছি বিকজ অ্যাজ এ বাঙালি আমি প্রাউড যে বাংলা সিনেমা এরকম একটা জায়গায় এখন এসে গেছে যে সে তার নিজের রিজিয়নে ব্যবসা করছে। সো এটা খুব ভালো একটা ব্যাপার, এরকম আরও হোক, এরকম আরও ভালো ভালো কন্টেন্ট আসুক, আর ওই একই ধাঁচের গল্প হতে হবে কেন, তাই না? তো সবার জন্য মানে আমার অনেক শুভকামনা, তোমরা ফিউচারে আরও ভালো ভালো গল্প দাও আমাদেরকে, আরও পরিণত অভিনয় দাও আমাদেরকে, কারণ তোমরাই ইন্সপিরেশন পরবর্তী জেনারেশনের। ওকে, তো চলো টাটা সবাইকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, ইচ্ছে হলে শেয়ার করো, ফলো সাবস্ক্রাইব ইচ্ছে হলে করো, পাশে থেকো, এইটুকুই বলার ছিল। তো চলো টাটা। ওকে মানে স্ক্রিপ্ট না থাকলে যেটা হয়, আমি এত কিছু বলেছি আর একটা জিনিস একদম বলতে ভুলে গেছি, মানে সাবস্ক্রাইব করো এরপরও যে মানুষ বলতে আসে, এটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা আমার মানে এই মুহূর্তে ক্লিক করেছে মাথায়। পুরো ভিডিওটা আমি শুনছিলাম, আমি কি বললাম না বললাম। সিনেমাটার গান আরও অনেক বেশি প্রশংসাযোগ্য, ঠিক আছে, মানে এই সিনেমাটা যখন হলে চলছে গানগুলো কিন্তু একটা বড় পজিটিভ জায়গা ধরে রেখেছে। মানে গানগুলো ছাড়া যদি সিনেমাটার গল্পটা দেখানো হতো তাহলে হয়তো এত বেশি আমরা কানেক্টেড হতে পারতাম না, আমরা যাদের ভালো লেগেছে তাদের কথা বলছি। এবং আমরাও কোথাও না কোথাও একটা বয়সের পরে এই গানগুলোকে কিন্তু আমাদের সাথে রিলেট করতে পারবো। মানে হয় না, সেই নদী ঠিক না, মানে মানুষের জীবনে যেমন ধাপগুলো থাকে, যে যৌবনকাল, বার্ধক্যকাল, ঠিক আছে, এই যে এই টাইমিংগুলোকে খুব সুন্দর করে ওই গানগুলোর মধ্যে দিয়ে না আলাদা রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে কোন বয়সে কোন কথা আমাদের সাথে যায়, মানে গানগুলো কিন্তু এখানে ভীষণ ভীষণ ভীষণভাবে পজিটিভ ভূমিকা পালন করেছে এক কথায়, ঠিক আছে। আমি সব কটা গানের কথাই বলছি, নচিকেতা স্যারের একটা গান আছে সেটাও অসাধারণ। তো হোপ ফর দ্য বেস্ট পরবর্তীকালের জন্য, মানে পরবর্তীকালের বাংলা সিনেমার জন্য। তো কার কার ভালো লেগেছে যদি মনে হয় একটু কমেন্ট করে যেতে পারো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।